নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। চিচিঙ্গা তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তো কাঁঠালের বীজ দিয়ে কখনো চিচিঙ্গা রান্না করে খেয়েছেন কি? আজ আমি কাঁঠালের বীজ দিয়ে চিচিঙ্গার তরকারি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে আমি এই চিচিঙ্গাগুলো নিয়েছি আর কিছু কাঁঠালের বীজ নিয়েছি। চিচিঙ্গাগুলোর গায়ের খোসাটা চেঁছে বাদ দিয়ে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। কোনোটা গোল চাকা রেখেছি, কোনোটা আবার অর্ধেক করে নিয়েছি। চিচিঙ্গাগুলো একটু সরু করেই কাটতে হবে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে, আর কাঁঠালের দানাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আমি যেহেতু কাঁঠালের বীজ সেদ্ধ না করে সরাসরি তরকারিতে ব্যবহার করব, তাই এক একটা কাঁঠাল বীজকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে আর হাফ চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর যে পেঁয়াজ কুচিটা আমি রেখেছিলাম সেইটা কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি কিছু মশলা দিচ্ছি। দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আপনারা এখানে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণটা আমি এখন দেবো না, লবণটা একটু পরে দেবো। এবার এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো বাটা। এখানে টমেটো কুচিও ব্যবহার করা যাবে। এবার মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন কেটে রাখা চিচিঙ্গার টুকরো আর কাঁঠালের দানা আমি কড়াইতে একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ আমি মশলার সাথে ভেজে নেব। আমি কিন্তু আগে চিচিঙ্গা ভেজে নিইনি, এই জন্যই মশলার সাথে চিচিঙ্গা আর কাঁঠালি বিচিটাকে আমি মিনিট 2 ভেজে নিয়েছি। 2 মিনিট ভেজে নিয়েছি। দেখুন চিচিঙ্গা একটু জল ছেড়ে কমে গেছে অনেকটা। এইবারে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর চিচিঙ্গাটাকে আমি আরও 3 মিনিট রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচকে মিডিয়াম টু হাইতে করে কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি আবারও চিচিঙ্গাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম চিচিঙ্গাটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তবে যদি আপনারা একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। জলটা একটু ফুটে উঠলে পরে কড়াইটা আবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ চিচিঙ্গা আর কাঁঠালের বীজটা সেদ্ধ না হয়। কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি চিচিঙ্গা কাঁঠালি বীজ সেদ্ধ হয়েছে কি না। দেখুন চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালের বীজও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গা আর কাঁঠাল বীজ সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার চিনিটা এখানে মিশিয়ে নেব। এখানে চিনিটা দিলে রান্নার স্বাদটা ভালো হয়, তবে এটা অপশনাল, ইচ্ছা না হলে আপনারা নাও দিতে পারেন। চিনি দেওয়ার পর 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। কাঁঠালের বীজ দিয়ে চিচিঙ্গার তরকারি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। এইভাবে একবার আপনারা চিচিঙ্গা রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের কাঁঠাল বীজ দিয়ে চিচিঙ্গা রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।